لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة أتجعل من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে এই প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে জাম এবং আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সবাইকে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক হয়ে মসজিদে আসার মতো দুটি কথা বলার এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আশুরার দ্বিতীয় পর্বের আলোচনা, প্রথম পর্ব আলোচনা করা হয়েছিল আসমান জমিন সৃষ্টি সহ যত পয়গাম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন এই 10 মুহররম যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সে আলোচনা। আজকে দ্বিতীয় পর্ব হলো এই 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল তার বর্ণনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ মুয়াবিয়া যখন তিনি আমিরে মুয়াবিয়া হলেন, সংক্ষিপ্ত করেই বলছি, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে করেছিলেন যে মুয়াবিয়ার পরে তিনি খলিফা হবেন। তিনি এটা মেনে নিয়েছেন, তবে চলছিল 50 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রিম তার ছেলেকে দায়িত্ব দিলেন, বললেন আমার পরে আমার ছেলে হবে এই সিরিয়া তার গভর্নর হবে। তো তিনি বললেন যারা অগ্রিম বায়াত নিতে চাও তোমরা এজিদের হাতে বায়াত নিতে পারো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকা অবস্থায় কিছু কিছু লোক এজিদের হাতে বায়াত নিয়েছিল এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরি ইন্তেকাল করলেন। 60 হিজরি ইন্তেকাল করার পর এই এজিদ তিনি ক্ষমতায় বসলেন। ক্ষমতায় বসে মানুষের কাছ থেকে তিনি জোর করে বায়াত নেওয়া শুরু করলেন। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে এজিদ যে কাজ করতেছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেলাফত প্রতিষ্ঠা করে তৈরি করে দিয়ে গেছিলেন সেটার সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ খেলাফতের একটা সিস্টেম আর তিনি যেটা করছেন সেটা হলো রাজতন্ত্র, এটি আর একটা সিস্টেম। তিনি তার বসতা স্বীকার করলেন না, তিনি তার কাছে বায়াত নিলেন না। এদিকে কুফাবাসীরা চিঠি পাঠালো, অসংখ্য চিঠি পাঠাইলো ইমাম হুসাইনের কাছে যে আপনি চলে আসুন, আমরা কুফাবাসীরা সবাই আপনার হাতে বায়াত নেব। আর এদিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি পেয়ে তিনি ভাবলেন যে এই চিঠিগুলা কি সত্য না মিথ্যা। তিনি যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তিনি প্রেরণ করলেন যে তুমি সংবাদটা দেখো সত্য কিনা যাচাই করার জন্য। এদিক দিয়ে যখন তিনি এখানে আসলেন, কুফায় চলে আসলেন, দুটা বর্ণনা আসছে। চলে আসার পর এক বর্ণনা আসছে তাকে হত্যা করা হলো, পাল্টা খবর দেওয়া হলো যে আপনারা চলে আসেন। একটা বর্ণনা আসছে যে সে আসার পর দেখলো যে 12,000 লোক মোটামুটি তার পক্ষ অবলম্বন করেছে, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলে সবাই তার কাছে বায়াত নেবে, তাই তিনি পাল্টা জবাব পাঠালেন যে আপনি চলে আসুন। আর এদিকটা এই সংবাদ পৌঁছে গেছে এজিদের দরবারে, সিরিয়াতে দামেস্কে পৌঁছে গেছে। তিনি পাল্টা লোক পাঠালেন যে জলদি করে তোমরা মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে নিয়ে আসো। মুসলিম ইবনে আকিল যে বায়াতে রাতে যাপন করছিলেন, সকালবেলা সেই এজিদের বাহিনীর আয়সা তাকে সকালবেলা পায় না পায় ওই বাড়িওয়ালা ছেলে পেলে নাতি পুতি যা আছে সব 14 গোষ্ঠী ধরে নিয়ে গেছে দামেস্কে। এদিকটা মুসলিম ইবনে আকিল যে ওই 12,000-এর মতো লোক তার সমর্থন দিয়েছিল, ওদের ভিতর থেকে তিনি বললেন যে তোমরা সবাই আসো, আমরা এদেরকে এখান থেকে সরে আনবো, মানে জেলখান থেকে বাইরে করে আনবো। এখানে তার সাথে মাত্র 4,000 লোক হলো। 4,000 লোক নিয়ে তিনি দামেস্কে চলে গেলেন। যাওয়ার পর সেখান দিয়ে যাদেরকে সাথে নিয়ে গেছিলেন তাদের যে পরিবারস্থ লোক ছিল, তাদের স্ত্রী ছেলে মেয়ে মা বাবা যা ছিল তারাই সব আবার পেছনে গেল, যা বললো তুমি চলে আসো, দেশের অবস্থা ভালো নয়, কী হয় বলা যায় না, তুমি চলে আসো। এরকম দেখা যাচ্ছে সবাই মানে আস্তে আস্তে দেশ পরিশেষে দেখা গেল মাত্র 60 জন লোক বাকি আছে 4,000 থেকে, সবাই চলে আসলো। কিছুক্ষণ পদে আছে 50, কিছুক্ষণ পরে 40, এমন করতে হতে পরিশেষে মুসলিম ইবনে আকিল ব্যতীত সবাই চলে আসলো, তাকে হত্যা করা হলো। আরও সাথে কিছু লোক হত্যা করা হলো। পুরা এলাকার ভিতরে মানে একেবারে থমথমে বিরাজমান, সমস্ত মানুষ নিস্তব্ধ হয়ে গেল। এদিকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ পৌঁছানোর পূর্বে তিনি কুবায় চলে আসলেন। তিনি চলে আসলেন, আসার পর তাকে আবার এখানে কুবার যে ছিল এই গভর্নর ছিল, সে ছিল নুমান ইবনে বশির, সে ছিল খুব নরম মনের মানুষ। সে আবার তাদেরকে নিহাইরা তাহাতে বায়াত নেওয়ার প্রস্তুতি নিলেন। এই সংবাদ আবার এজিদের কাছে চলে গেল। এজিদ আবার পাল্টাই করলো, জরুরি করে খুব মানে জরুরি ভিত্তিতে নুমান ইবনে বশিরকে বরখাস্ত করলেন, সে ছিল গভর্নর, বরখাস্ত করলেন। আর এই কুবার পার্শ্ববর্তী আরেকটা প্রদেশ ছিল, ছিল বসরা। বসরা যে গভর্নর সে ছিল মুগিরা
সে ছিল, তার নামটা কি, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে ছিল বসরার গভর্নর। এই এজিদ জরুরি করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দিলে বসরা গভর্নর লাগিয়ে রয়ে গেছে। অর্থাৎ সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল অত্যন্ত কুফর মনের মানুষ, জালিম ধরনের শাসক ছিল। এদিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন এখানে চলে আসছে, কুবায় চলে আসছে, তো আবার এদিক দিয়ে এজিদ ঘোষণা দিল তাকে যেখানে পাও সেখানে অ্যাটাক করো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সপরিবার সহ 40 জন পুরুষ আর 32 জন নারী সহ মোট 72 জন লোক তখন কারবালা প্রান্তরে উপস্থিত। তাদেরকে সেখানে আটক করা হলো। আটক করার পর তাকে বলা হলো যেভাবে হোক এজিদের হাতে তাকে বায়াত নিতে হবে। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি কখনো এজিদের হাতে বায়াত নেব না। তার কারণ আমার নানাজি যে ইসলাম এই প্রতিষ্ঠা তৈরি করে থয়ে গেছেন, দান দান মুবারক শহীদ করিয়া যে ইসলাম প্রতিষ্ঠা করে থয়ে গেছেন, সেই ইসলামকে, সেই খেলাফতকে এজিদে একেবারে তুলিসাৎ করে দিচ্ছে, আমি এটা মেনে নিতে পারি না। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই সেনাবাহিনীর কাছে বললেন যে আমাকে তোমরা ছেড়ে দাও, আমি সেই মক্কায় চলে যাই। সেনাবাহিনী বললো যে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তখন তিনি বললেন তাহলে আমাকে সে দামেস্কে এজিদের কাছে যাইতে দাও, আমি তার সাথে সরাসরি কথা বলি। বললো তাও দেওয়া হবে না। তখন তিনি বললেন তাহলে তুমি আমাকে এই আরব কান্ট্রির এই 2 জায়গা ছাড়া আরব কান্ট্রির অন্য কোনো জায়গায় আমাকে যেতে দাও, তাও দেওয়া হবে না। তোমাকে এজিদের বর্ষাটা স্বীকার করতেই হবে, নতুবা তোমার এখানে মরতেই হবে। এই হলো মূল ঘটনা। পরদিন যুদ্ধ শুরু হয়ে গেল। বেলা গড়াইতে না গড়াইতে মানে দুপুর গড়ানোর আগেই 39 জন পুরুষ শাহাদাত বরণ করলেন। মাত্র আছে একজন এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আর সবাই শাহাদাত বরণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাবুতে আসলেন, আয়েশা তাদেরকে বিদায় নিয়ে যাইবেন। আয়েশা বললেন তোমাদেরকে আমি আল্লাহর হাওলা করলাম, কারণ সবাই শাহাদাত বরণ করছে, আমি এখন বাকি আছি। এ কথা বললেন। তো তার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন যে আপনি আমার এই শিশু বাচ্চা আজগরকে একটু পানি পান করা নিয়ে আসেন। ঘরে খাবার নাই, পানি নাই, বুকে দুধ নাই, বাচ্চা না খাইতে খাইতে মানে কান্না করতে করতে বাচ্চা মরার উপক্রম হয়ে গেছে, আপনি পানি পান করে নিয়ে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাচ্চাকে 2 হাত করে উঁচু করে নিয়ে গেলেন। নিয়ে বললেন এদের সৈন্যরা, আমার সাথে তোমাদের দুশ্মনী থাকতে পারে, কিন্তু এই যে আওলাদের রসুল, আমার ছোটো বাচ্চা শিশু, তার সাথে তোমাদের কোনো দুশ্মনী নাই। তোমরা ফুরাতের কুলটা একটু ছেড়ে দাও, আমি তাকে পানি পান করে আনি। কিন্তু তারা ছেড়ে দিল না। না দেওয়া বরং বিষাক্ত তীর নিক্ষেপ করলো। বাচ্চার বুক দিয়া ঢুকে অপর দিক দিয়ে বেরিয়ে গেল। আর বাচ্চা মারা গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাচ্চার রক্ত হাতে মাখলেন, মুখে মাখলেন আর বললেন এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্ত এই সালেহ আলাইহিস সালামের উটনি রক্ত থেকেও পবিত্র। এরপর তিনি বাচ্চাকে নিয়ে আসলেন, আসা ওই তাঁবুর ভিতরে দিলেন, বললেন যে তোমার বাচ্চা এমন পানি পান করে আনছি, আর জীবনের জন্য কোনো দিন পানি চাইবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার বাইরে চলে গেলেন, যা যুদ্ধ শুরু করলেন। সমানে চতুর্দিকে তীর আসতে শুরু করলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা কাকে মারতেছো? তোমরা কি আমাকে চিনো না? আমি নবীর পবিত্র ফাতেমার সন্তান, তোমরা কি আমাকে চিনো না? তোমরা তো নবীর সাহাবী, তোমরা কেমনে আমাকে তীর মারতেছো? চতুর্দিকে তীর মারতে শুরু করলো। এক সময় দেখা গেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরা উপর থেকে পড়ে গেলেন এবং তার কল্লা আলাদা করে ফেলা হলো। এবং শুধু কল্লা আলাদা করে শেষ নয়, বরং তার এই কল্লাবিহীন দেহকে পুরা দাবড়ায় তারা শরীর থেকে হাড় আর মাংস আলাদা করে ফেললো। আর এই কল্লার ভিতরে এই তরবারি ঢুকাইয়া তারপরে এই ফুরাত নদীর তীর থেকে দামেশকে বোঝানো হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কল্লাকে সেখানে বোঝানো হলো। এই তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস। এজিদ এমন 3টা কর্ম করেছে তার 3.5 বছর শাসন আমলে, সেই কর্মের কারণে সারা পৃথিবীর মানুষ আজও তাদেরকে ঘৃণা করে। এবং কি এজিদের কবর তার কোথায় আছে আজও পৃথিবীর কোনো ইতিহাস লিখতে পারে নাই তার কবর কোথায় আছে। এবং শুধু তাই নয়, এজিদের নামে আজও পৃথিবীর কোনো মানুষ তার নাম রাখে আছে বলে ইতিহাস কেউ রাখে না। শুধু এইটুকুই নয়, কেউ যদি কাউকে এজিদের বাচ্চা বলে গালি দেয় তখন মানুষ রেগে যায়। মানে এজিদ নামটা গোটা পৃথিবীর মানুষের কাছে এত নিকৃষ্ট হয়েছে যে মানুষের নাম নিতেও এখন ঘৃণাবোধ করে। সে 3টা অপকর্ম করেছিল, যে জন্য গোটা বিশ্বের সমস্ত মুসলিমদের কাছে সে একেবারে গৃহীত হয়েছে। সে যখন ক্ষমতায় বসলো তার 3.5 বছরের প্রথম বছরের শেষ দিক দিয়ে, অর্থাৎ 61 হিজরির শেষ দিক দিয়ে এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তার সপরিবার সহ নৃশংসভাবে অন্যায়ভাবে তাকে হত্যা করলো। তার 2য় বছরে অর্থাৎ 62 হিজরির শেষ দিক দিয়ে তিনি আবার আবাহাল মদিনা ঘোষণা করলেন।
অর্থাৎ মদিনা আক্রমণ করলেন। তিনি বললেন, আবাহাল মাদিনা, অর্থাৎ মদিনাকে তোমার জন্য হালাল করে দেওয়া হলো, তোমার মদিনা আক্রমণ করো, যা সামনে পাও সব মেরে ফেলো। আর তোমার নারীদেরকে দর্শন করার জন্য পাইকারি হারে তোমার দর্শন করো, এটা তোমার জন্য বৈধ করে দেওয়া হলো। এই ঘোষণা দিল এজিদ। ইতিহাসবিদরা লিখছে যে তখনকার সময়ে প্রায় হাজারো খানেক মহিলাদেরকে তারা দর্শন করেছে পাইকারি হারে। এবং ইতিহাস লিখছে যে এই দর্শন করার ফলে এদের ভিতরে অনেক মহিলারাও যারা ছিল রাসূলের হাতে গরম মহিলা সাহাবী, তাদেরকে দর্শন করার ফলে তাদের পেটে বাচ্চাও হয়েছে, এমন ঘটনা ঘটেছে। অনেক লোককে মেরেছে। এটা ছিল দ্বিতীয় তার ঘটনা, নিকৃষ্টতম ঘটনা। আর 63 হিজরিতে যাহারিয়া সে যে ঘটনা ঘটেছিল এটা ছিল আরও মারাত্মক। সে মক্কা আক্রমণ করলো, এটা ছিল মদিনা আক্রমণ, এটা মক্কা আক্রমণ করলো। মক্কা আক্রমণ করার পর সেখানকার মানুষ আশ্রয়ের জন্য সবাই জানে যে বাইতুল্লাহর আশেপাশে হত্যা করা কবিরা গুনাহ। কোরআনে নিষেধ দিয়েছে, কোরআনে আছে করোনা কবিরা গুনাহ। তারা মনে করলো যে অন্ততপক্ষে আমরা যে কাবা বাইতুল্লাহর আশেপাশে আশ্রয় নিয়ে আমাদেরকে হত্যা করা হবে না। তারা বাইতুল্লাহর আশেপাশে আশ্রয় নিয়েছিল। কিন্তু তাদের এই সেনাবাহিনী তৎকালীন সময়ে মেনজালিক একটা অস্ত্র বলা যায়, তা মেনজালিকে ব্যাখ্যা দিয়েছি পরে, এটা দিয়ে তারা আক্রমণ করলো, এই কাবাতে আক্রমণ করলো, সমস্ত মানুষকে হত্যা করলো। এমনকি কাবার দেয়াল তৈরি ফেটে গিয়েছিল, আর হাজারে যে আসুয়া ছিল এটাও ফেটে চৌচির হয়ে গিয়েছিল এই মেনজালিক ব্যবহার করার কারণে। এবার আসলে মেনজালিকটা কি বিষয়টা বুঝি। মেনজালিক হলো কাঠের তৈরি, তনুকের মতো। আমরা ওই যে তীর বানাই না, তনুক বানাই না, বাঁশ দেহাইরা টান্দা ছেড়া দিলে অনেক দূর যা। মেনজালিকটা হলো কাঠের তৈরি, তনুকের সিস্টেম। এর মাথার মধ্যে পাথর দেওয়া হতো, বড় পাথর দেওয়া, টান্দা ছালে পাথর অনেক স্পিডে যায় লাগতো, যে জায়গায় লাগতো সেই জায়গায় একেবারে মানে ধ্বংস করে ফেলেন। এই পাথর দিয়ে মেনজালিক দিয়ে আক্রমণ করেছিল। এই 3টা আক্রমণ করার কারণে বিশ্বের ইতিহাসে এজিদ মানুষের কাছে একেবারে ঘৃণিত হয়ে গেছে এবং ইসলামের ইতিহাসকে অম্লান করে দিয়েছে।